অনেক দিন ধরেই আমি আপনাদের সাথে নিরামিষ আমিষের রেসিপিগুলো শেয়ার করছি, তবে আজকে একটু অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। এটা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার সন্ধ্যের টিফিনেও খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা দিতে পারেন। আজকে শেয়ার করছি ধোকলার রেসিপি। আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম নরম স্পঞ্জি জুসি হবে এই ধোকলা। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ধোকলা সাধারণত বেসন দিয়েই আমরা বানিয়ে থাকি, তবে আজকে আমি ছোলার ডাল দিয়ে করে দেখাবো এটা। এখানে প্রায় 4 কাপের 1.5 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ডালের জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্টটা করে নেব, যেন এর মধ্যে গোটা কোনো অংশ না থাকে। স্মুথ পেস্টটা করে নিতে হবে। আর এরই সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ টক দই। অল্প জল দিয়ে মিহি করে পেস্টটা করে নিচ্ছি। আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনারা ট্রাই করেন এই ধোকলার রেসিপি, তাহলে আমি বলবো, যদি ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে চান তাহলে আগের দিন প্রিপারেশনটা করে রাখবেন। আর যদি সন্ধ্যের টিফিনে এটা বানাতে চান তাহলে সকালেই প্রিপারেশনটা করে রেখে দেবেন। মানে ডাল ভেজানো বাটাটা, তারপর আপনারা এই ধোকলাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন মিহি করে পেস্টটা করে নিয়েছি, একটুকুও কিন্তু কোনো দানা নেই। এবার বাকি ডালটাও দিয়ে দিচ্ছি। আর এরই সাথে আমি সেমভাবেই আদা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো, আর বড় 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে মিহি করে পেস্টটা করে নিচ্ছি। পেস্টটা দেখুন হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচের থেকে একটু কম হলুদ, সামান্য দিয়ে দিচ্ছি হিং, অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু ফেটিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করলে কিন্তু ভালো হয়, আপনারা চাইলে চামচের সাহায্যে করে নিতে পারেন। আমি হাত দিয়ে করে নিচ্ছি। একটু ফেটিয়ে নিলাম, ফেটিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 8 ঘন্টা এইভাবে রেখে দেব। এই ফার্মেন্টটা হওয়ার জন্যই আমি বললাম, যদি সকালের দিকে আপনারা বানান তাহলে আগের দিনই এই কাজটা করে রাখবেন, তাহলে খুব ইজি হবে এই ধোকলাগুলো বানাতে। প্রায় 6 ঘন্টা রেখেছিলাম। যদি আরও একটু সময় রাখা যেত তাহলে আরও ফার্মেন্টটা ভালো হতো, মানে এটা গ্যাজানো যেটা বলি আমরা। আমি 6 ঘন্টা রেখেছি, আপনাদের হাতে সময় থাকলে আপনারা 8 ঘন্টায় রাখবেন, তাহলে দেখবেন ধোকলাগুলো সফট আর স্পঞ্জি হবে। তো যাই হোক, আমার হাতে সময়টা একটু কম ছিল, তাই আমি এটা সন্ধ্যের দিকে বানিয়েছিলাম। তো ব্যাটারটা একটু ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ তেল, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে কিন্তু ইনোও দেওয়া যাবে। ছোট 1 চামচ লবণ আর ছোট 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য একটু লেবু রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর বেশিক্ষণ ফেটাবো না। এবার এটা সাথে সাথে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেব। এর মধ্যে পরে আমি আর একটুকু কিন্তু জল মেশাইনি, যতটুকু পেস্ট করার সময় দিয়েছিলাম ততটাই জল আছে। যদি আপনাদের মনে হয় যে খুব ঘন আছে ব্যাটারটা, তাহলে একটু জল মিশিয়ে নিতে পারেন। তো দেখুন প্লেটের মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছি, এবার এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি মোমো পটে এটা স্টিম করব, আপনারা কড়াইতেও কিন্তু করে নিতে পারেন, এমন না যে মোমো পটের মধ্যে এটা করতে হবে। কড়াইতেও খুব সুন্দর হয়। এর আগেও আমি আপনাদের সাথে ধোকলার রেসিপি শেয়ার করেছি, সুজির ধোকলার রেসিপি। কড়াইতেও স্টিম করলে কিন্তু খুব সুন্দর হয়। তো যেটাই আপনাদের কাছে থাকবে স্টিম করার বাসন, সেটার মধ্যে স্টিম করে নিতে পারেন। তো মোমোর যে ছিদ্রযুক্ত বাসনটা আছে সেটা বসিয়ে এবার এই ধোকলার প্লেটটা বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে স্টিম করে নিতে হবে। একদিকে স্টিম হতে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে প্রায় বড় 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। ধোকলার জন্য আমি সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি। আর এই তেলের মধ্যে ছোট 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এটা এর জন্যই দিলাম কারণ এর মধ্যে এখন ফোড়ন যে দেবো সর্ষেটা, অনেক সময় কি হয় সর্ষে ফোড়ন দিলে গ্যাস স্টোভের চারপাশ দিয়ে ছিটে আসে আর নোংরা হয়ে যায়। আর যদি এইভাবে তেলের মধ্যে লবণ দিয়ে তারপর ফোড়নটা দেওয়া যায়, মানে সর্ষে ফোড়ন, তাহলে অতটা ছেটে না, আর গ্যাসের স্টোভের চারপাশে কিন্তু নোংরাও হয় না অতটা। তো এই কাজটা আপনারা করে দেখতে পারেন। তো আমি প্রায় ছোট 1 চামচের মতো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
আর অল্প কারি পাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে একটু ফুটো করে নিয়েছিলাম যাতে না ফোটে। তেলের মধ্যে ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে প্রায় 1 কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিচ্ছি। লবণটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, এবার বড় 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। জলটাকে এবার ভালো করে ফুটতে দেব। হাই ফ্লেমে রেখে 2-3 মিনিট জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। সুগার সিরাপটা কিন্তু রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা করে নিচ্ছি এটাকে। খেয়াল রাখতে হবে খুব যেন বেশি আবার ঠান্ডা না হয়ে যায়। আর এদিকে ধোকলাটাও দেখে নিচ্ছি। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি একটা ছুরি দিয়ে। দেখুন ছুরির মধ্যে লেগে যাচ্ছে। এটা 90% হয়েই গেছে, তবে একটু কাঁচা আছে, তাই আবারও একটু ঢাকা দিয়ে স্টিম করে নিচ্ছি। এই ধোকলাটা মোট আমি 25 মিনিট স্টিম করে নিয়েছি। তবে আপনারা যদি এই মাপের বানান তাহলে 25 মিনিট লাগবে। যদি এর থেকে একটু ছোট সাইজের বানান তাহলে আপনাদের 15 থেকে 18 মিনিটের মধ্যে কিন্তু এই ধোকলাটা রেডি হয়ে যাবে। তো এখানে সময়টা কিন্তু আপনাদের উপরেই ডিপেন্ড করছে কতটা আপনারা ছোট বানাবেন বা কতটা বড় বানাবেন। তো একটু ঠান্ডা করে নিয়েছিলাম, এবার ধোকলাটা কেটে নিচ্ছি। কাটতেই এটা বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে। আর এইভাবে ধোকলা আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। ছোলার ডাল দিয়ে, বেসন দিয়ে তো আমরা করি, তবে ছোলার ডাল দিয়ে একবার এইভাবে করে দেখবেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি আমার পছন্দ মতো এই টুকরোগুলো করে নিলাম। এবার যে সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দেব। দিয়ে 1 ঘন্টা একটু রেখে দেবো এইভাবে, যাতে ভালো মতো সুগার সিরাপটা এই ধোকলার ভেতরে ঢুকতে পারে। আর একটু গরম থাকতে থাকতে এই সুগার সিরাপটা কিন্তু দিতে হবে। আমি কেটে নেওয়ার পরে এই সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যখন এটা কাটা হবে, কাটার পর এটা তুলবেন না, তার উপরে দিয়ে সুগার সিরাপটা দিয়ে রাখবেন। 1 ঘন্টার মতো থাকবে, তারপর টুকরোগুলো তুলে নিতে পারেন। তো অল্প অল্প করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। যত ভালো সুগার সিরাপটা সোক করবে ততই কিন্তু এই ধোকলাগুলো জুসি হবে। আমাদের এখানে যে ধোকলাটা কিনতে পাওয়া যায় তার মধ্যে কিন্তু এরকম ঝুরি ভাজা থাকে, উপর দিয়ে এরকম গোটা গোটা লঙ্কা থাকে, আর একটা তেঁতুলের মিষ্টি চাটনি থাকে। সেটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সেইভাবেই আজকে আমি এটা সার্ভ করেছি। আর তেঁতুলের এই মিষ্টি চাটনিটা আমি আলাদা করে শেয়ার করলাম না, আমার দই বড়ার ভিডিওর মধ্যে এই চাটনির রেসিপি পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন সেখানে গিয়ে। সুজি দিয়ে বেসন দিয়ে তো ধোকলা বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে ছোলার ডাল দিয়ে একবার অনুরোধ করব বানিয়ে দেখুন। আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে। ধোকলাটা কতটা জুসি আর স্পঞ্জি হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন। আমার আজকের এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে অনুরোধ করব লাইক করে দেওয়ার জন্য, আর পারলে শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। এইরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবারও চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।